হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে বগলা মায়ের মন্দির, ভুবনেশ্বরী মন্দির, আর তোমার কামাখ্যা মায়ের আশেপাশে যে দশ মহাবিদ্যার মন্দিরগুলো আছে সেই মন্দির। এছাড়া দেখতে পাবে নবগ্রহ মন্দির, ভূতনাথ কালী মন্দির, চক্রেশ্বর মন্দির। আজকে পুরো আসাম ট্যুরটা। তো এখন আমরা বগলা দেবী মন্দিরের দিকে যাচ্ছি, চলুন। রাস্তাটা দেখো। এই রাস্তা দিয়ে বগলা দেবী মন্দিরে যাওয়া যায়। মন্দির থেকে বেরিয়ে এটা মা কামাখ্যা দেবালয় স্বাস্থ্য সেবা কেন্দ্র। মন্দির থেকে বেরিয়ে প্রকার রাস্তায় বেরিয়ে সোজা চলে এলে এই রাস্তাটা দেখতে পাচ্ছ। এখানে তোমরা এই হোটেলগুলো পেয়ে যাচ্ছ, এখানে সকাল বিকেলে খাবার খেতে পারবে। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমরা কামাখ্যায় আর কোথায় কোথায় কি সাইসিং কবে কবে কিভাবে করলাম পুরোটাই। আগের ভিডিওগুলো দিয়ে দেখলে তোমরা এই রাস্তাটা দিয়ে কিভাবে এসেছি সেটাও তোমরা দেখে নেবে, আর পুরো ভিডিওটা দেখো, সঙ্গে দেখো। তো এখন এসে গেছি মা বগলা দেবী মন্দির। তো মন্দিরটা একটু ঘুরে দেখা যাক, আর সাথে কত সুন্দর ভিউ পয়েন্ট দেখুন। দেখুন কত সুন্দর ভিউ পয়েন্ট এখানে। এখানে মা বগলা দেবী মন্দির। নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরের কাছেই এই মন্দির। পায়ে হেঁটেই করে নিতে পারবেন। 10 মহাবিদ্যার একটি শক্তিশালী রূপ হচ্ছে মা বগলামুখী। এনাকে পীতাম্বরীও বলা হয়। তার জন্য দেখুন মন্দিরের বিভিন্ন অংশে আপনারা হলুদ রঙের ছোঁয়া দেখতে পাবেন। আমরা সেই ট্রেন থেকে নেমে মা কামাখ্যার দর্শন করে পুজো দিয়ে ভোগ খেয়ে তারপরে আমরা চলে এসেছি মা বগলা দেবীর দর্শন করতে। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, আর দর্শনের লাইন আর পুজো দেওয়ার লাইন আলাদাই আছে। চাইলে পুজোও দিতে পারো আর দর্শন করে মাকে নমস্কার করে চলে যেতে পারো। এবার আমরা চললাম হচ্ছে ভুবনেশ্বরী মন্দির। তো এখান থেকে আমরা একটা গাড়ি ভাড়া করলাম। নবগ্রহ আছে, তারপর আপনার এখানে ব্রহ্মপুত্র মাঝখানে উমানন্দ টেম্পল। উমানন্দ তো আজকে হবে না, আজকে আছে। এপাশে আপনার একদম মাঝখানে। হ্যাঁ, উমানন্দ। মানে এই ট্যুরটা করলে উমানন্দ। এখন আমরা চলে এসেছি নীলাচল পাহাড়ের সর্বোচ্চ শিখরে, 10 মহাবিদ্যার অন্যতম রূপ মা ভুবনেশ্বরী দেবী মন্দিরে। খুবই শান্ত পরিবেশ। ভুবনেশ্বরী কথাটির অর্থ হলো ভুবন অথবা মহাবিশ্বের অধিপতি। শুধু ধর্মীয় স্থান নয়, দর্শনের জন্য এই জায়গাটি অনেক বিখ্যাত। কারণ মা ভুবনেশ্বরী মন্দির থেকে এই ভেতরে গর্ভগৃহে ভুবনেশ্বরীকে দর্শন করলাম। ভুবনেশ্বরীকে দর্শন করার পর বাইরের সিনারিটা দেখুন একবার। পুরো ব্রহ্মপুত্র নদী। এখান দিয়ে উমানন্দ টেম্পলও দেখা যাচ্ছে, আইল্যান্ড দেখা যাচ্ছে। আমাদের না সামনে এখান দিয়ে তো এখানে ক্লিক করে হবে না। হচ্ছে তো।
দেখতে পাচ্ছেন পুরো গুয়াহাটি শহরটা এখান দিয়ে দেখা যাচ্ছে, আর নিচে ব্রহ্মপুত্র নদী। সূর্যাস্তের সময় অসাধারণ পরিবেশ তৈরি হয় একটা। আমরা সেই সময়ই এসেছি সূর্যাস্ত। আর দেখুন এখান দিয়ে যে পিকক আইল্যান্ড বা উমানন্দ টেম্পলের আইল্যান্ডটা দেখা যাচ্ছে, আর খুবই শান্ত পরিবেশ। উমানন্দ টেম্পলের ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি, কামাখ্যার ভিডিও, কামাখ্যা আসার সবটাই আছে, তোমরা দেখে নিও। এই মুহূর্তে আর কিছু বলছি না, এই শান্ত পরিবেশটাকে উপভোগ করার চেষ্টা করছি। কারণ আমাদের এখানে শহরালকিয়ায় যেন সবসময় গাড়ি বাসের আওয়াজই যেন কানে বাজতে থাকে। এত সুন্দর, এত শান্তি, সত্যি বলে বোঝাতে পারবো না। পাহাড়টা আসবে জানো তো, এই অন্ধকারটা দেখো। এখানটা দিয়ে আসবে, হ্যাঁ এখানটা দাঁড়া, নুই টাকা কি ব্রা হবে হচ্ছে কিছু রিল করবে ডাইরেক্ট করে দাও। বুঝতে পারছো, সেই একেবারে ট্রেন থেকে নেমেই আমরা কামাখ্যা মন্দিরে যাই, কামাখ্যা মন্দিরে পুজো দিই, তারপরে ভোগ গ্রহণ করি, তারপরে বগলামুখী দেখে আমরা এখন ভুবনেশ্বরীতে এসেছি। মেয়ে এখনো পর্যন্ত মানে লড়ছে, সেই মানে সেই যে ট্রেনে ওঠা হয়েছিল তারপর থেকে কিন্তু আমরা এখনো বসিনি। পুরো লাইন দিয়ে ঠাকুর দেখা, ঠাকুর পুজো দেওয়া, মানসিক পূর্ণ করা, আর মেয়েও আমাদের সঙ্গে সঙ্গে উপসী ছিল। তোমার যদি দেখার হয় যে কিভাবে ভিআইপি টিকিট পাওয়া যায়, কুপন কেটে আমরা ঠাকুর দর্শন করেছি, সেগুলো তোমরা দেখে নিও। বন্ধ করে চলো। জেনারেল লাইন আর ভিআইপি লাইনের টাইমিং এর কতটা ডিফারেন্স কি হয় সবই আমার ভিডিওতে আছে, তোমরা দেখে নিও। ভিডিওটা এখানেই শেষ নয়, ভিডিওতে এর পরে আছে চক্রেশ্বর মন্দির, ভূতনাথ মন্দির, কালী মন্দির, সব মন্দির, নবগ্রহ মন্দির, কামাখ্যা মন্দিরের সামনে যে যশ মহাবিদ্যার মায়ের মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো তোমরা দেখতে পাবে, তোমরা এই ভিডিওটাতেই দেখতে পাবে। আর এই দেখো যাওয়ার সময় বগলামুখী মন্দিরটা আরেকবার দেখে গেলাম। আর এই দেখো এখানে যে তোমাদের দেখিয়েছিলাম ভিডিও শুরুতে খাওয়া, ওখানে গুলো খেতে পারবে, এই হচ্ছে তার চাট। তোমরা এখান থেকে এসে এই যে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি এদিকগুলো মাসো সেলফি স্ট্যান্ডটা আনলে ভালো, চলে যাচ্ছি এখন। তো আমরা পরের দিনকে করছি, পরের দিনকে সকালবেলা তোমরা আগে ভিডিও দেখে নিয়েছো, আমরা হোটেলের ডিটেলসটাতে ওই ভিডিও, হোটেলের ডিটেলস, প্যাকেজের ডিটেলস, আর কোথায় কিভাবে পুজো দেবে, পুজো ডালা কোথা থেকে কিনবে সেই ডিটেলস আর কিভাবে আছে পরের দিন সকালবেলা। এখন আমরা চলে যাব, তো যাওয়ার আগে কামাখ্যা মন্দিরের চারিদিকে যে এই মন্দিরগুলো আছে সেগুলো দেখে নেব। এগুলো চাইলে তোমরা আগের দিনও দেখে নিতে পারো, আমরা এখন যাওয়ার দিন দেখে যাচ্ছি। বেরি ওইদিকে ঘোরা একবার, কারণ ওখানে খাওয়া তো নিশ্চয়। মন্দির থেকে আমরা বেরোচ্ছি, দেখো এই আশেপাশে আরো মন্দিরগুলো রয়েছে, তোমরা দর্শন করে নেবে। তো আমরা এখন সাইট সিনে চললাম, মাথাটাও চলো, জলটা পড়েই গেল দেখো ওখান দিয়ে পড়ছে নাকি ধপধপ করে। হ্যাঁ হ্যাঁ
জি হয়ে যাবে। কেমন লাগছে? ওই আমাদের নেবে ওই যাবো, দাদা নিয়ে যাবো ঠিক করে। ওয়াও, দেখ ইস দেখ সানগ্লাসটা পরে না। অনেক বড়। এই যে আমরা এখন নেমে গেলাম, মনে হচ্ছে নেমে গেলাম না। হ্যাঁ, গেটটা দেখো, গেটটা দেখো। রাত্রিবেলা এসেছি তো কিছুই দেখতে পাইনি। এই মুহূর্তে আমরা চলে এসেছি চক্রেশ্বর মন্দিরে। এটি হচ্ছে বিষ্ণু মন্দির। তো চলো আমরা এখন মন্দিরের চারিদিকটা দেখে নিই। মন্দির দেখে তোমাদেরকে অবশ্যই আমি গর্ভগৃহে ঠাকুর দর্শন করাবো। যদিও এই মন্দিরটিতে কোনো মূর্তি নেই, সব ঠাকুর দেবতা এখানে শিলারূপেই পূজিত হয়। চলো নিচে নামি। নীলাচল পাহাড়ের নিচে ব্রহ্মপুত্র নদের কূলে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি অনেক প্রাচীন। কবেকার এটা মন্দির বলতে গেলে মহাভারত আমলে এখানে পুজো করা হতো। প্রায় ৬,০০০ বছর পুরনো হচ্ছে এই মন্দিরটি। এই মন্দিরে এসে বললাম তো সব দেবতা এখানে শিলারূপেই পূজিত হয়, কিন্তু এই মন্দিরটি নতুন স্থাপন হয়েছে। মূল মন্দির থেকে নিচে নামলে মহাদেবের দর্শন পেয়ে যাচ্ছ। হর হর মহাদেব। তারপরে তোমরা আমরা ব্রহ্মপুত্র নদে দর্শন করলাম। ব্রহ্মপুত্র নদের সঙ্গে দেখতে পাবে এখন এই দেখো ঠাকুরগুলো এক একটা করে দেখাচ্ছি। আর এই যে নদের সঙ্গে রয়েছে বিষ্ণু শায়িত রূপ রয়েছে, বিষ্ণু নারায়ণ। আর এটাকে নর্মালি ওয়াটারমার্ক হিসাবেই ব্যবহার করা হয়, তোমরা বুঝতে পারছো। লক্ষ্মীনারায়ণ দর্শন করে এখন আমরা এগিয়ে যাচ্ছি। আর চলো মহাদেবকে দর্শন করে আমরা এগিয়ে চলি। দেখো এবার আমরা ওপরের দিকে চলে এসেছি। আবার এসে এখন আমরা যেখানে যাচ্ছি এই যে এখানেও মা লক্ষ্মী তোমার শিলারূপেই পূজিত হয়। মোটামুটি এই মন্দিরে সব দেবতা দেবী শিলারূপে পূজিত হয়। আর এখানে সব ঠাকুর নিজেই কোট হয়েছে। বর্ষাকালে এখানে হেভি সিনারি দেখা যাবে, তাই না? পুরো জল আর হুড় করে বেশ দোষ নিচে দিয়ে জল যাবে। কথিত আছে যে যখন মহাদেব মা সতীর দেহ পিঠে করে নিয়ে তাণ্ডব করে বেড়াচ্ছিলেন, তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর অঙ্গ বিচ্ছেদ করেছিলেন। যখন সতীপীঠগুলো তৈরি হয়েছিল তখন সেই সুদর্শন চক্রটা এইখানে এসে পড়েছিল। তাই এই জায়গাটির নাম বা এই মন্দিরের নাম চক্রেশ্বর। তো মন্দিরটি বাইরে দিয়ে দর্শন করার পর দেখো গর্ভগৃহে দর্শন করে নাও। এই দেখতে পাচ্ছ এই যে চক্রটা, এটাকেই বলা হচ্ছে বিষ্ণু চক্র। এখানে ভগবান বিষ্ণুকে শিলারূপেই পুজো করা হয়। যে এই চক্রটা যে শিলার মধ্যে দেখতে পাচ্ছ, এটা কেউ তৈরি করেনি, এটা নিজে থেকেই হয়েছে।
আর এই জন্যই এই মন্দিরের নাম চক্রেশ্বর মন্দির। চক্রেশ্বর মন্দির দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি ভূতনাথ মন্দির। কোথাতে যাচ্ছি এখন আমরা? ভূতনাথ। তো এখন ভূতনাথ মন্দিরে চলে এলাম। দেখুন ভূতনাথ মন্দির। এটা ভূতনাথ মন্দির। হর হর মহাদেব। আসামের একটি বিখ্যাত মন্দির হচ্ছে এই ভূতনাথ মন্দির। ভূতনাথ শিবেরই আরেক নাম। ভূত মানে হচ্ছে জীব বা আত্মা, নাথ মানে প্রভু, অর্থাৎ ভূতনাথ মানে সকল জীব বা আত্মার অধিপতি। এটা কালী মন্দির, ভূতনাথের পাশেই আছে কালী মন্দির। আসামে বহু শতাব্দীর আগে থেকেই শিব আর শক্তির একসঙ্গে উপাসনা প্রচলিত। ভূতনাথ মন্দিরের পাশে কালী মায়েরও আরাধনা করা হয়, তাই এই স্থানটি ভূতনাথ কালী মন্দির নামেও বিখ্যাত। আসামে শিব ও শক্তির পাশাপাশি পুজো হওয়াটা একেবারেই স্বাভাবিক, যদিও আসাম কেন পুরো আমাদের কলকাতা হাওড়াতেও শিব শক্তির পুজো হয় একসঙ্গে। শিব ছাড়া শক্তি অসম্পূর্ণ, শক্তি ছাড়া শিব অসম্পূর্ণ। এই মন্দির হচ্ছে তারই প্রতীক। হ্যাঁ করো। ঠাকুর দর্শন করার পর চলো এবার তোমাদের মন্দিরের চারিদিকটা একবার ভালো করে দেখিয়ে দিই। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এত ঠাকুরের দর্শন করেছো অবশ্যই সবার নাম নিয়ে নিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি কিছু ইনফরমেশন নেওয়ার হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি যতদূর সম্ভব দেবো ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো। এখনও ভিডিওটা শেষ হয়নি, এরপরে এক নবগ্রহ মন্দির আর কালী মন্দিরে যাব। এছাড়া উমানন্দ মন্দিরের আমি আলাদা করেই ভিডিও দিয়েছি, আর কামাখ্যা মন্দিরের পুজোরও আলাদা ভিডিও আছে, কিভাবে কি পুজো করবে দর্শন করবে। আর কামাখ্যা মন্দিরে আসার সম্পূর্ণ রকমের আর হোটেল থাকা খাওয়া সব কিছুর আরেকটা ভিডিও দিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে বা আমার প্রোফাইল পেজে গিয়ে তোমরা দেখে নিতে পারো।
আর ওখান থেকে যদি কিছু জানা হয় প্রত্যেকটা ভিডিওতে তোমরা কিন্তু যেমন ইনফরমেশন পাবে, সঙ্গে পাবে ওখানকার গুরুত্ব, ওখানকার ইতিহাস, সবটাই তোমরা আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো চলো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি বাড়ির সাইডে। কত সুন্দর রাস্তাটা। মন্দিরের কাছে না বলো, গ্রামে যাই। ওই পারে যাবে, ওই পারে গিয়ে বন্ধুরা এখন আমরা চলে এসেছি চিত্রাচল পাহাড়ের ওপরে অবস্থিত নবগ্রহ মন্দিরে। কত কত খেলাধুলা করছে, চলো দেখি। এই মন্দিরটি প্রাচীনকালে জ্যোতির্বিজ্ঞানের একটি প্রমুখ স্থান ছিল। আর এটা হচ্ছে আহোমরাজ রাজেশ্বর এই মন্দিরটি স্থাপন করেন। আয় আয় আয়, এই তোকে পছন্দ হয়েছে, দেখ না, খালি দেখছে তোকে। এই যে এটা, এখানে কোনো মূর্তি নেই, কিন্তু শিবলিঙ্গ রূপে 9টি গ্রহের পুজো করা হয়। একমাত্র এখানে ভারতে যেখানে শিবলিঙ্গ রূপে নবগ্রহের পুজো করা হয়। এটা হচ্ছে নবগ্রহ টেম্পল। আবার এসে গেছে। আর পুজো করা হয় বলতে এখানে যে ডালা হচ্ছে, ডালাতে 9টা গ্রহের যে রং হয় সেই অনুযায়ী কাপড় দেওয়া হয়। তোমরা এখন মন্দিরে ঢুকে দেখতে পাবে, আমি দেখাচ্ছি যে এক একটা গ্রহের এক এক রং আছে, সেই রং দিয়ে ঠাকুরগুলোকে ঢেকে রাখা হয়েছে। দেখছিলাম মন্দিরের ভেতরটা অন্ধকার, আর শুধু ওই যে একটা আলোর আসছে, আর হচ্ছে শুধু প্রদীপের আলোই আছে। আর তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে কোন গ্রহ কোন কাপড় আমি এই ভিডিওতে লিখে দিচ্ছি। দেখো, এটা সূর্য, চন্দ্র, মঙ্গল, রাহু, শনি, কেতু, বৃহস্পতি, বুধ, শুক্র। দেখতে পেলে সব গ্রহগুলো আলাদা নির্দিষ্ট রঙের কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এটি হচ্ছে আমাদের আজকে কামাখ্যা গুয়াহাটি ঘোরার শেষ মন্দির দর্শন। তো এখানে আমরা মন্দির দর্শন করে মন্দিরে পুজো দিয়ে আজকে আমাদের এই যাত্রা কমপ্লিট হবে। সোজা হোটেলে যাব, খাওয়া দাওয়া করবো, তারপরে কিছু কেনাকাটা করবো, কারণ ট্রেনে করে বাড়ি আসবো। আজকে আমরা উমানন্দ টেম্পলে গেছিলাম। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমাকে ফলো করে আর আমার ইউটিউব চ্যানেল সীমাবি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নাইট, আমরা সবাই এখন শুতে যাচ্ছি। আজকে এই পর্যন্তই, পরে আবার সুন্দর সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে আসবো। বাই।